কুমিল্লা ৬ আসনে আমরা দেখছি যে আমাদের প্রতিদ্বন্দ্বীদের পক্ষ থেকে একজনকে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই। আমি যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলাম, কুমিল্লা সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণের জন্য একটি বরাদ্দ দেওয়া হয়েছিল। ১২৫ কোটি টাকায় কুমিল্লা সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ করার কথা ছিল। কিন্তু তখন এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে যাকে আজকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি তখনকার সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক, তাকে গিয়ে বলেছেন যে সিটি কর্পোরেশনের নগর ভবন নাকি তার বাড়ির সামনে করতে হবে। আমরা চেয়েছি সিটি কর্পোরেশনের নগর ভবন এমন একটি জায়গায় করতে যেখান থেকে পুরো শহরের মানুষজন সঠিকভাবে যেন সেবা পায়, সেবা পাওয়ার ক্ষেত্রে যেন তাদেরকে বিঘ্ন তার শিকার হতে না হয়। অথচ নির্লজ্জভাবে তিনি তার বাড়ির সামনে নগর ভবন নির্মাণের জন্য চাপ দিতে থাকেন এবং সেই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করেন। ফলে এখনো নগর ভবন নির্মাণের কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। আপনারা কি এমন কাউকে নির্বাচিত করবেন যিনি আপনাদেরকে সেবা দেওয়ার পরিবর্তে আপনাদের সেবা বিঘ্নিত করার চেষ্টা করে, যিনি আপনাদের বরাদ্দ এনে দেওয়ার পরিবর্তে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি করে? আমরা বিশ্বাস করি কুমিল্লার মানুষ এমন কাউকে নির্বাচিত করবে না। 11 দলের পক্ষ থেকে কুমিল্লা ৬ আসনে জনাব কাজী দীন মোহাম্মদকে বিজয়ী করার জন্য আপনাদের কাছে আমানত হিসেবে দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি এবারের নির্বাচনে আপনারা তাকে বিপুল ভোটে তার জয় নিশ্চিত করবেন। কুমিল্লায় 11 দলের সকল দলের নেতাকর্মী তাদের সর্বোচ্চটা দিয়ে কাজী দীন মোহাম্মদ ভাইকে নির্বাচিত করার জন্য, দাঁড়িপাল্লাকে নির্বাচিত করার জন্য কাজ করে যাবেন। যদি কুমিল্লা ৬ আসনে এবং সারা দেশে 11 দলীয় ঐক্য জোট নির্বাচিত হয়, যদি আমরা সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা কুমিল্লা বিভাগ প্রথম 1 মাসের মধ্যেই বাস্তবায়ন করব। যদি আমরা নির্বাচিত হই, বিগত সময়ে বিভিন্নভাবে কুমিল্লাকে যে বঞ্চিত করা হয়েছে সেই বঞ্চনার ইতি বাস্তবায়িত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন সহ আরো নতুন প্রকল্প গ্রহণ করা হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা গণঅভ্যুত্থানের পরে একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই মনোনয়ন বাছাই পর্বে ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদের মনোনয়ন বৈধ করার মাধ্যমে পক্ষপাতিত্ব আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি জাতীয়তাবাদের কথা বলে, সবার আগে বাংলাদেশের কথা বলে বিদেশি নাগরিকদের মনোনয়ন দেয়া। আমরা দেখেছি গত 2 দিনে জাতীয় নাগরিক পার্টির 2 জন প্রার্থী, ঢাকা 18 আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিব এবং আজকে ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ঘৃণ্য হামলা চালানো হয়েছে। ঢাকা 8 আসনে ছাত্রদলের সন্ত্রাসীরা নির্বাচনী কার্যক্রম চলাকালে 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং উপস্থিত 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপরে নির্মম হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে। যারা এই ধরনের জঘন্য কাজে জড়িত হয়েছে তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই এদেশে ভোটাধিকার হরণের পরিণতি কি হয়েছে। তাকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে, তাকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে
আত্মনির্ভরশীল এবং মর্যাদাবান হিসেবে গড়ে তোলা আজকে আমরা গুরুত্ব দিতে চাই। সেই জন্য 11 দলীয় জোট আগামী বাংলাদেশে কাজ করে যাবে।